একজন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষের কিছু হক আমাদের উপর তৈরি হয়ে যায়। এর মধ্যে প্রথম হক হচ্ছে ওই মানুষের জানাজায় শরীক হওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন মুসলমান ব্যক্তির জানাজায় 40 জন মুমিন মুসলমান শরীক হয়। এমন 40 জন যারা কখনো আল্লাহর সাথে শিরিক করে না। যে মুসলমানের জানাজায় 40 জন মুমিন মুসলমান শরীক হয়, ওই 40 জনের শরীক হওয়াকে আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য সুপারিশ হিসাবে কবুল করে ফেলেন। যখনই সুযোগ পাবেন জানাজায় শরীক হবেন। জানাজা ফরজে কিফায়া। একটা এলাকার মধ্যে কয়েকজন মানুষ জানাজা পড়লে বাকিদের হক আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে। কিন্তু অমুক পড়বেন এর জন্য আমি যাচ্ছি না, এই নিয়ত না করে যদি একান্ত অসুবিধা না থাকে জানাজায় শরীক হওয়ার চেষ্টা করবেন। কারণ জানাজায় শরীক হলে কি পরিমাণ সওয়াব হয় সেটা তো আছেই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ভাই মারা গেছে, আজকে যদি ওনার উপকারে আপনি দাঁড়িয়ে যান তার জানাজায়, কালকে যখন আপনি খাটিয়ার উপর শুয়ে থাকবেন আল্লাহ পাক এরকম কিছু মানুষকে হাজির করবেন যারা নেককার ইমানদার আর আপনার জানাজায় শরীক হয়েছে। 2 নম্বর, মানুষ মারা যাওয়ার পরে তার উপর মানুষের উপর তার 2 নম্বর হক হচ্ছে দাফনের পরে। আমি এই হকগুলো বলছি অন্যদের উপর, আত্মীয়দের উপর আরো কিছু হক আছে, যেমন গোসল করানো, কাফন পরানো, এগুলো এলাকার হক নয়, এগুলো আত্মীয় স্বজন যারা পরিবার। কিন্তু এলাকার মানুষ হিসাবে জানাজা শুধু এলাকার মানুষের হক নয়, জানাজা শুধু পরিবারের হক নয়, পুরো এলাকার হক। তাইলে এই গেল 2 নম্বর হক, যেটা হচ্ছে যে কবর দেওয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে কবরের পাশে কিছুক্ষণ বসে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, এক সাহাবীকে কবর দেওয়া হলো, কবর দেওয়ার পরে আল্লাহর নবী বললেন তোমরা এখানে দাঁড়িয়ে তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, কারণ এখন তোমাদের ভাইয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। হাদিসে এসেছে যে এক ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ইয়াতিয়ানে মালাকানে ফায়াকুলানি লাহু, তার কাছে আসবেন 2 জন ফেরেশতা, তাকে ফায়ুজলিসানিহি, তাকে বসাবেন, ফায়াকুলানি লাহু, তাকে বলবেন মান রব্বুকা, তোমার রব কে। এখন মুমিন হলে সে বলবে রব্বি আল্লাহ, আর কাফির হলে বলবে লা আদরি, আমি জানি না। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করবেন মা দীনুকা, তোমার দিন কি। তখন মুমিন ব্যক্তি হলে সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। আর কাফির বলে বলবে লা আদরি, আমি জানি না। এরপরে কখনো এরকম হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে জিজ্ঞেস করা হবে মান হাজা, উনি কে। কখনো জিজ্ঞেস করা হতে পারে মান নবিয়ুকা, তোমার নবী কে। কখনো জিজ্ঞেস করা হতে পারে মাজা তাকুলু বিহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ যাকে তোমাদের মধ্যে পাঠিয়েছিলেন তার ব্যাপারে তোমার কি আকীদা, তোমার কি ধারণা, তুমি নবী মানো কিনা। মুমিন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির বলবে লা আদরি, আমি জানি না, দেখালেও জানি না, না দেখালে তো আরো জানি না। এরপরে মুমিন ব্যক্তিকে ফেরেশতা জিজ্ঞেস করবেন তুমি এইগুলো জানলে কিভাবে। তো মুমিন জবাব দেবে যে কারাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাব পড়ে এগুলো জেনেছি। আর কাফিরকে জিজ্ঞেস করা হবে, বা জিজ্ঞেস না, কাফিরকে ফেরেশতারা বলবেন লা দারাইছা ওয়ালা তালাইছা, মানে তুমি বলেছো লা আদরি, আমি জানি না, লা দারাইতা, আসলে তুমি জানো না, ওয়ালা তালাইতা, তালা ইয়াতলু মানে অনুসরণ করা, তুমি নিজে তো জানো, যারা জানতো এদের অনুসরণও তুমি কখনো করো নাই। হাদিসে এসেছে, এরপরে কি হবে আমরা সবাই বুঝতে পারছি। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুমিনের জন্য আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বানিয়ে দাও, এবং তার কবরের সাথে জান্নাতের দরজার একটা সংযোগ তোমরা স্থাপন করে দাও। আর কাফির ব্যক্তির কবরকে জাহান্নামের বিছানা বানিয়ে দেওয়া হবে, আর কিয়ামতের দিন পর্যন্ত যখন আল্লাহ তাকে উঠাবেন এর আগ পর্যন্ত তার কবরের মধ্যে কন্টিনিউয়াসলি জাহান্নামের একটা আযাবের অংশ চলতে থাকবে। তো এটি জিন্নার মনে হয়ে গেল সাবজেক্ট এটি নয়, কিন্তু তবুও বললাম এই জন্য
যে কবরে মুর্দাকে রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা উট জবাই করে কেটে মানুষের কাছে বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় পর্যন্ত বসে দোয়া দরুদ করবেন। উদাহরণস্বরূপ ঘন্টা খানিকের মতো তো লাগবেই। তো সবাই যদি নাও পারেন অন্তত পক্ষে কিছু আলিম বসে দোয়া দরুদ করা সুন্নত, এটি উচিত, আল্লাহ নবীর নিজের নির্দেশ। 3 নম্বর একটা হক হচ্ছে ওই ব্যক্তির জিয়ারত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। যে আমি তোমাদেরকে এক সময় নিষেধ করেছিলাম কবর জিয়ারত না করতে, অন্য কারণে নিষেধ করেছিলেন, এখন তোমরা জিয়ারত করো। আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন তোমরা জিয়ারত করো, ফাজুরুহা, জিয়ারত করো। কি জন্য? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে যাওয়ার পরে খুবই কাঁদতেন। তো এক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে জান্নাত এবং জাহান্নামের কথা আলোচনা করেন, কখনো এরকম কাঁদতে দেখি না, কিন্তু কবরের পাশে আসার পরে আপনি এত কাঁদেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো বাবা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। যার এই মঞ্জিল সহজ হবে তার বাদবাকি প্রত্যেকটা মঞ্জিল একটি থেকে আরেকটি সহজ হবে, আর যার এই মঞ্জিল কঠিন হবে তার প্রত্যেকটি ধাপ পরবর্তী একটি থেকে একটি কঠিন হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এই হচ্ছে 3 নম্বর হক। আর 4 নম্বর একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে যদি ওই ব্যক্তির কাঁধের মধ্যে কোনো ঋণের বোঝা থাকে তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে তার পরিবারের যে এই ঋণের বোঝাটি আদায় করা, পরিশোধ করা, তাই না? ঋণের বোঝা পরিশোধ না করে তো অন্য কিছু করা তো উচিত নয়, কারণ ঋণের বোঝার জন্য কবরে শাস্তি পেতে হবে। আর যদি দেখেন এলাকাবাসী হিসাবে এমন কোনো মানুষ যে মারা গেছে তার পুত্রদের উপর এত ঋণ বহন করার সুযোগ নাই বা উপায় নাই, তাহলে আপনি যদি একটু সাহায্য করতে পারেন, এটা একটা হক রয়ে যায়। কারণ সাহায্য না করলে ওই ভাইয়ের কবরে আযাব হবে ঋণের পরিশোধ করতে না পারলে। তাইলে এই 4টা উপকার মুমিন মুসলমান মাত্রই করা উচিত। আর 5 নম্বর উপকার হচ্ছে দোয়া করা। একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের যে কয়েকটা হক রয়েছে এর মধ্যে একটা হচ্ছে দোয়া করা। এখন আমি শুধুমাত্র মৃত ব্যক্তির হক বললাম, এছাড়া মুসলমানের উপর মুসলমানের অন্য হক রয়েছে, যেমন দেখা হলে সালাম দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, মৃত্যুবরণকালে জানাজায় যাওয়া, এগুলো হক রয়েছে। কিন্তু মৃত ব্যক্তির কমসে কম এলাকাবাসীর উপরও এই 4টা হক থাকে: জানাজায় শরীক হওয়া, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা, কবর জিয়ারত করা, আর ঋণের বোঝা তার পরিবার বহন করতে না পারলে সাধ্যমতো একটু সাহায্য করা, তো ওই ব্যক্তির মাথার উপর থেকে ঋণ পরিশোধ করানো যায় যেন ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব না হয়। আচ্ছা, এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন শরীফের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি খুব বেশি লম্বা করতে পারবো না, আজকে আমার মাহফিল বেশি, 9টা পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, ওই এক ব্যক্তিকে আদম আলাইহিস সালাম। ও খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নারী পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। এবার এই যে আয়াত, এই আয়াত আপনারা কখনো শুনেছেন যাদের বিয়ে হয়েছে যে বিয়ের খুতবায় এই আয়াত পড়া হয়? এটা সুন্নত, বিয়ের খুতবায় এই আয়াতটি পড়া সুন্নত। এবং এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ যে এই কোরআন শরীফের এই আয়াতের মধ্যে মানুষের আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্ব দিয়েছে।